রব্বে করিমের জিকিরের কথা বলা হয়েছে। জিকির দুই রকম। কয় রকম? জিক্রে লিসানি, জিক্রে কলবি। জিক্রে লিসানি, জিক্রে কলবি। বাদ ফজর, বাদ মাগরিব বসে নাফি ইসবাতের জিকির করলেন, আল্লাহ আল্লাহ জিকির করলেন, এটা হচ্ছে জিক্রে লিসানি। আর যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যে হালাতেই থাকি, রব্বে করিম আমাকে দেখছেন, আমি রব্বে করিমের চোখের সামনে আছি, এটাকে হচ্ছে জিক্রে কলবি। তবে সুফিয়ায়ে ইকরাম জিক্রে কলবির আর একটা চিত্র কিতাবের ভিতরে তুলে ধরেছেন। সে জিক্রে কলবিটা হচ্ছে আমার জবান যদি জিকিরে জারি হয়ে যায়, মেবি হতে পারে আল্লাহর রহমত হলে আমার হৃদয়টাও এমন ভাবে জারি হবে, আমার জবান বন্ধ আছে কিন্তু বলতে বলতে এমন হয়েছে সব সময় মনে হচ্ছে আমার অন্তরটা জিকিরে চালু আছে। কিন্তু লিসানে জিকিরের চাইতে কলবি জিকির আমার জীবনকে পরিশুদ্ধ করবে বেশি। ভুল বুঝবেন না, হুজুর পড়া লিসানে জিকিরকে বাদ মাগরিব, বাদ ইশা 100 বার দরুদ শরীফ, 1000 বার আল্লাহ জিকির, আফিসবাতের জিকির বোধহয় এগুলো হুজুর বলছেন না, এগুলো অস্বীকার করে না, অসম্ভব। মাসাল তো মাসালান, ওই জিকিরের যে গুরুত্ব আছে, ওই জিকির করনেওয়ালাকে আল্লাহ তাআলা যে ভালোবাসেন, তার নগদ একটা মিশাল, নগদ একটা মিশাল। চাঁপাইনবাবগঞ্জ সদরের একজন এমপি, কথা বোঝা গেছে? তার নাম যদি একজন পাগল নয়াগোলা মোড়ে বসে হুঁশ নাই বসে আছে, কিন্তু ওই এমপি মহোদয়ের নাম বলতে আছে। এমপি মহোদয়ের কাছে যদি মেসেজ আছে, আরে জানেন কি হয়েছে? অমুক চৌমোহনী মোড়ে একটা পাগল বসে আছে, শুধু আপনার নাম বলতে আছে। এবার বলেন তো, খুব খেয়াল করে সাইকোলজিক্যাল একটা অ্যান্সার দিবেন, ওই এমপির মনটা রাগ হবে না ভালো লাগবে? আচ্ছা, পাগল আমার নাম বারে বারে বলে, এমনটা হতে পারে, যা ওকে 2টা প্যাকেট দিয়ে যা, ওর জন্য একটা শীতের বস্ত্র দিয়ে, শীতকালে সে বসে বসে আমার নামটা জপছে, কষ্ট করছে, মনটা তো নরম হতেই পারে না? 1 প্লেট খাবার দিয়ে আয়, ওর ঠিকানা নিয়ে আয়, ওর পরিবার আছে কিনা, ওর 14 গোষ্ঠীর জন্য আমি রিজার্ভ হয়ে গেলাম, মেবি এমন তো হতেও পারে। দুনিয়ার মানুষের জিকির করলে, জবানে জিকির করলে, এরকম যদি সম্ভাবনা থাকে, হৃদয়ের জিকির অবশ্যই জরুরি, কিন্তু যদি আমি জবানি জিকির আল্লাহর করি, আল্লাহ রব্বে করিমের রহমত আমি পাবো নিশ্চয়। আজকাল তো এটা উঠে গেছে, এগুলো উঠে গেছে, করি না। তবে মনে রাখবেন সোনার জাদুরা, আমার একান্ত আপন জনেরা ভালোবেসে নিয়ে এসেছেন, এই জবানি জিকিরের চাইতে হৃদয়ের জিকিরের দাম খুবই বেশি। আমি দেখুন, রাগ করবেন, হয়তো রাগ করেন, আপনি হাজী সাহেব মানুষ, 3 তলা বাড়ির সামনে বসে একটা সুন্দর চেয়ারে বসে আছেন, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, হাতে একটা তসবিহ। একজন লোক আসছে, হাজী সাহেব আপনার কাছে যে 1 লাখ টাকা নিয়েছিলাম, তো টাকাটা দিতে দেরি হবে, তো ঠিক আছে, টাকাটা পরে দিস, ওটা দিয়ে দে। ওটা বুঝতে পারলেন কিছু? ওটা দিয়ে দে। উনি আবার ওটা দিয়ে দিলেন, পকেটে ভরলেন, তসবিহ চলছে। 1 কোটি বার যদি তসবিহ জপে, ফায়দা হবে? তাহলে এটার দাম বেশি না এখানের দাম বেশি? কোনটার দাম বেশি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আমার উম্মত রে, তাকওয়া পরহেজগারির এখান থেকে স্টার্ট করে, এখানে আল্লাহকে বসাও, এখানে তাকওয়া বসাও, তোমার জীবন সুন্দর হবে, তোমার পরিবার সুন্দর হবে, তোমার সমাজ সুন্দর হবে, তোমার দেশ সুন্দর হয়ে যাবে। এই জন্য হৃদয়ে জিকির, আল্লাহর স্মরণ সদা সর্বদা রাখবেন। যিনি তাজকিয়ে নফস তার আগে হবে, তাজকিয়ে নফস তার আগে হবে। এই জন্য তাজকিয়ে নফসের অনেকগুলো পথ পদ্ধতির ভিতরে আল্লাহর জিকিরকে হৃদয়ে বসা, জবানি জিকিরও অবশ্যই জরুরি, এটা মনে রাখবেন, এটাকে মাইনাস করছি না, কিন্তু হৃদয়ের ভিতরে আল্লাহকে সব সময় বসাতে হবে। আমাল ইহসান, ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান তো ওটাই যে তুমি যখন ইবাদত করবে তখন মনে করবে রব্বে করিম, তুমি রবকে দেখছো, তুমি জানো রবকে দেখছো, কারণ তুমি দেখতেও পারো না দেখতেও পারো, অথবা এই সিচুয়েশন, এই হালাতে, এই জজবার হালাতে সব বান্দা যেতেও পারে নাও যেতে পারে, এই জন্য কান না কান। কিন্তু রব্বে করিম আমাকে দেখছেন, অবশ্যই দেখছেন, দেখবেন, দেখেন, যেহেতু এখানে কোনো মিস নাই, এই জন্য ফাইন্নাহু ইয়ারাক, তোমার রব অবশ্যই তোমাকে দেখছেন। এই হালাত, এই জজবা যার পয়দা হবে, তাহলে সে অবশ্যই তাজকিয়ে নফস অবলম্বন করতে পারবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো আল্লাহর জিকিরের সবচেয়ে কলবি মানে জাহিরি জিকির বলেন, আর হৃদয়ের ভিতরে আল্লাহর ফিকির এবং জিকির সৃষ্টি করার আর একটা সবচেয়ে উৎকৃষ্ট পথ পদ্ধতি মাধ্যম হচ্ছে নামাজের জন্য। পরেরখানেই আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লা, যারা নামাজ পড়ে, নামাজ ছাড়া তাজকিয়ে নফস অবলম্বন করা কারো পক্ষে সম্ভব নয়। কোরআনিক দলিল হচ্ছে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। নামাজ পড়বা মসজিদে আমাকে স্মরণ করে, নামাজে আল্লাহ, সমাজে শয়তান হবে না। নামাজে যে আল্লাহ, সমাজে সেই আল্লাহকে মানতে হবে, তাহলে তাকওয়া পয়দা হবে, তাহলে খাঁটি মুসলমান হতে পারবো, তাহলে অরিজিনাল মুসলমান হতে পারবো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আসুন, বিনীত অনুরোধ, পরকালীন জিন্দেগিতে এবং ইহলৌকিক জিন্দেগিতে যদি কামিয়াবি হাসিল করতে হয়, তাহলে তাজকিয়ে নফস অত্যন্ত জরুরি। আর এটা হাসিলের জন্য, অর্জনের জন্য, অ্যাচিভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সব সময় আল্লাহর জিকির ফিকির জবানের সাথে সাথে হৃদয়ে সব সময় আল্লাহ আছেন, দেখছেন। আমি যেখানেই থাকি, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তোমার রব তোমার সাথে আছেন। সুবহানাল্লাহ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরাবের চাইতে আমি রব তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, এটা ফিকির করতে হবে। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার কথা জোরে বলো আর আস্তে বলো, তোমার সমস্ত খবর তোমার রব জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের চাহনি, চোখের ইশারায় কি বলছো, যেই রব জানেন। আসুন সেই রবকে ভয় করি। মা ইয়ালফিউ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন শব্দ মিনিং যেটা থাকে আর থাকে না, এমন কোন আওয়াজ বান্দা করে না যেটা রব্বে করিমের পক্ষ থেকে সুদৃঢ় মজবুত পর্যবেক্ষণকারী সেটা লিখে রাখে না। অতএব যেই রব্বে করিম এত পাওয়ারফুল, আমি যা বলি, যা চিন্তা করি, চোখের চাহনিতে যা বলি, যা ইশারা করি, যা বলি, সব কিছু দেখেন, শুনেন, এবং আমি যেখানেই থাকি সেখানে রব আমার সাথে আছেন। সেই রব্বে করিমকে ভয় করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্ব জিন্দেগি পরিচালনা করি, তাহলে তাজকিয়ে নফস আসবে, ভালো মানুষ হতে পারবো, অরিজিনাল মুসলমান হতে পারবো। রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু এই তৌফিক, এই হিস, এই অনুভূতি, এই আমলের জজবা আমাকে আগে, আমি স্বার্থপর মানুষ, অথবা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।